নিম পাতা বাটা আশা করি বাঙালি হিসেবে নিশ্চয়ই আপনি একবার হলে অন্তত খেয়েছেন বা হয়তো বা আপনার খুবই প্রিয়। তো আজকে আমরা প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের সাথে নিম পাতা বাটা নিয়ে খুব সুন্দর একটি লীলা আপনাদের শোনাবো। একসময় জগন্নাথ পুরী ধামে লান্ডি মাতা নামে একজন বৃদ্ধা থাকতেন। তিনি ছিলেন প্রভু শ্রী জগন্নাথ দেবের প্রতি অত্যন্ত অনুরক্ত এক ভক্ত। শ্রী জগন্নাথ দেবের প্রতি তার একটি বিশেষ ভাব অন্তরে উদিত হয়েছিল। সেই ভাব ভক্তির প্রভাবে প্রভুকে তিনি তার পুত্র বলে ভাবতেন। প্রতিদিন লান্ডি মাতা প্রভুর জন্য কিছু নিম পাতা বাটা নিয়ে আসতেন। তিনি মনে মনে ভাবতেন, শ্রী জগন্নাথ প্রতিদিন ৬০ বার ভোজন করেন, যার মধ্যে থাকে ৫৬ রকমের অন্ন ব্যঞ্জন, কত রকমের মিষ্টি, কত রকমের ঘি। তিনি অবশ্যই এত ধরনের গুরুপাক জমকালো খাবার দাবার ভোজন করে বেশ ক্লান্ত হয়ে পড়েছেন এবং হয়তোবা তার কিছু পেটের গন্ডগোলও হয়েছে। তো সেজন্য তিনি যদি কিছু নিম পাতা বাটা খান তাহলে তার পক্ষে তা খুবই ভালো হবে। এরকম মনোভাব নিয়ে লান্ডি মাতা প্রতিদিন জগন্নাথ দেবের মন্দিরে যেতেন এবং তার পুত্র প্রভু জগন্নাথকে নিম পাতা বাটা খাওয়াতেন। একদিন পাত্রটি হাতে নিয়ে লান্ডি মাতা মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছলেন, কিন্তু মন্দিরে প্রবেশের আগেই কর্তব্যরত নিরাপত্তা রক্ষী তাকে থামালো। বলল, হে বৃদ্ধা, এই পাত্রে তুমি কি নিয়ে যাচ্ছ? লান্ডি মাতা উত্তর দিলেন, আমি আমার পুত্রের জন্য কিছু নিম পাতা বাটা নিয়ে যাচ্ছি। রক্ষী বলল, তোমার পুত্র কি মন্দিরের মধ্যে রয়েছে? লান্ডি মাতা উত্তর দিলেন, হ্যাঁ, আমার পুত্র রত্ন সিংহাসনে বসে আছে, তার আখি দুটি বিশাল, তার নিম পাতার তৈরি পদটি ভোজন করার জন্য সে অপেক্ষা করছে, প্রতীক্ষা করে আছে। আমাকে ভেতরে যেতে দাও। তো নিরাপত্তা রক্ষী রেগে গিয়ে তাকে বলল, তুমি কি বলছো? জগন্নাথ তোমার ছেলে? প্রভু জগন্নাথ দেবকে কত ধরনের অন্ন ব্যঞ্জন নিবেদন করা হয়, সেই সব ভোজন করে তিনি তৃপ্ত নন? তিনি কেবল তোমার ওই নিম পাতা বাটা ভোজনের জন্য অপেক্ষা করে আছেন? তো নিরাপত্তা রক্ষী লান্ডি মাতাকে মন্দিরের মধ্যে যেতে দিলেন না। ভগ্ন হৃদয়ে লান্ডি মাতা তার কুটিরে ফিরে এলেন। তার পুত্রকে নিম পাতা খাওয়াতে না পেরে তিনি খুবই মনোকষ্টে ভুগতে লাগলেন। আমার ছেলে নিশ্চয়ই তার এই নিম পাতার জন্য অপেক্ষা করে আছে। আজকে আমি আমার ছেলেকে নিম পাতা বাটা খাওয়াতে পারলাম না। তো এমন ভাবতে ভাবতে তিনি ক্রন্দন করতে লাগলেন, কান্না করতে লাগলেন করুণ ভাবে। শ্রী জগন্নাথ দেব লান্ডি মাতার অন্তরের ভাব উপলব্ধি করলেন এবং তার সঙ্গে বাৎসল্য রস উপভোগ করার জন্য তিনি সেই রাত্রে তার কুটিরে আবির্ভূত হলেন। হঠাৎই এক উজ্জ্বল আলোক প্রভায় লান্ডি মাতার ঘরটি ভরে উঠল এবং তিনি সবিস্ময়ে দেখলেন যে তার প্রিয় পুত্র জগন্নাথ তার সামনে দাঁড়িয়ে আছেন। তার মুখটি যেন শুদ্ধ ও বিবর্ণ। জগন্নাথ বললেন, মা, আজ আমি কত রকমের মিষ্ট দ্রব্য ভোজন করেছি, আমার পেটে কষ্ট হচ্ছে, তুমি কি আমাকে কিছু নিম পাতা বাটা দেবে? লান্ডি মাতা তাড়াতাড়ি উঠে পড়লেন এবং উত্তরে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু জগন্নাথ দেব লান্ডি মাতাকে কিছু বলতে না দিয়ে তার গৃহ হতে অন্তর্নিহিত হয়ে গেলেন। সেই রাত্রে প্রভু জগন্নাথ দেব পুরীর রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন, হে রাজা, লান্ডি মাতা আমাকে তার পুত্র হিসেবে প্রীতি করেন, তিনি আমার মা, আর প্রতিদিন তিনি আমার জন্য অত্যন্ত প্রীতি সহকারে নিম পাতা বাটা নিয়ে আসেন। তোমার নিরাপত্তা রক্ষী তাকে প্রবেশদ্বার থেকে ফিরিয়ে দিয়েছে, থামিয়ে দিয়েছে, তাকে আমার মন্দিরে প্রবেশ করতে দেয়নি এবং তার হাত থেকে নিম পাতা বাটার পাত্রটি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তার তৈরি নিম পাতা বাটা খেতে আমি খুবই ভালোবাসি। আগামীকাল খুব ভোরে অবশ্যই তুমি তার কাছে যাবে এবং তাকে বলবে সে যেন আমাকে ভোজন করাবার জন্য নিম পাতা বাটা নিয়ে আসে। পরদিন খুব ভোরে রাজা তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দিরের অনতি দূরে অবস্থিত লান্ডি মাতার ছোট ঘরে গেলেন।
তার কুটিরে রাজা ও তার মন্ত্রীদের দেখে লান্ডি মাতা তো খুব অবাক হয়ে গেলেন এবং রাজা তাকে বললেন, হে মাতা, মন্দিরের পাহারাদার রক্ষীরা আপনার প্রতি এক মহা অপরাধ করেছে, আমি তার জন্য ক্ষমা চাইছি। আপনার হাতে তৈরি নিমপাতা বাটা শ্রী জগন্নাথ দেবের খুবই পছন্দ। আপনি শ্রী জগন্নাথ দেবের এক মহান ভক্ত এবং আপনি অত্যন্ত ভাগ্যবতী যে তিনি আপনার বাৎসল্য প্রীতির ভাবটি গ্রহণ করেছেন এবং আপনাকে তিনি নিজে মাতা জ্ঞান করেন। আজ থেকে আপনার কুটিরটি লান্ডি মাতা মঠ নামে প্রসিদ্ধ হবে। এই স্থানটি একটি পবিত্র তীর্থ হিসেবে বিবেচিত হবে। এই পৃথিবীতে আপনি যতদিন থাকবেন প্রতিদিন আপনি শ্রী জগন্নাথ দেবকে নিম পাতা বাটা খাওয়াবেন। এমনকি আপনি দেহত্যাগ করার পরেও আপনার স্মৃতিতে শ্রী জগন্নাথ দেবকে এই পদটি নিবেদন করা হবে। রাজার কাছে এমন প্রীতিপূর্ণ কথা শুনে লান্ডি মাতা তার সৌভাগ্যের কথা ভেবে খুবই আনন্দিত হলেন। এখনকার দিনে নিম পাতা বাটার পরিবর্তে জগন্নাথ দেব 56 ব্যঞ্জন পদ ভোজন করার পর তিতভোগ নামে একটি পদ ভোজন করেন এবং তারপর মিঠি জল বা মিষ্টি জল পান করেন। এই হচ্ছে প্রভু শ্রী জগন্নাথ দেবের সাথে লান্ডি মাতা এবং নিম পাতা বাটার অপূর্ব লীলা। জগন্নাথ দেব এত পছন্দ করেন নিম পাতা বাটা খেতে এবং মূলত তার ভক্তের প্রদত্ত ভক্তিপূর্ণ ভাব সহকারে, প্রীতিপূর্ণ ভাব সহকারে ভক্ত যখন অর্পণ করেন তখন জগন্নাথ দেব তা গ্রহণ করেন। আমরাও জগন্নাথ দেবের সেই নিম পাতা বাটা প্রসাদ গ্রহণ করি এবং লান্ডি মাতার সাথে প্রভু জগন্নাথের এই বাৎসল্য রস আস্বাদন লীলা স্মরণ করি। প্রভু জগন্নাথ দেব কি জয়, লান্ডি মাতা কি জয়, নিম পাতা বাটা। অনেক আগের কথা, সময় ছিল মুঘল শাসনামল। উড়িষ্যায় তখন একজন ব্যক্তি বাস করত যার নাম ছিল টাকি খান। তো সেই ব্যক্তি মুসলিম হলেও তাকে হিন্দুর মতোই মনে হতো এবং উড়িষ্যা ভাষাও সে শিখে নিয়েছিল। লোকেরা তাকে একজন হিন্দু বলেই জানতো এবং তারা প্রায়ই তার সঙ্গে হিন্দু ধর্ম নিয়ে আলোচনাও করত। একদিন সেই টাকি খান পুরী মন্দিরের সিংহদ্বারের সামনে দাঁড়িয়েছিল এবং তার পাশে ছিল জগন্নাথ দেবের দুজন হিন্দু ভক্ত। তারা ওই দ্বারের কাছেই রক্ষিত জগন্নাথ দেবের পতিত পাবন বিগ্রহ দর্শন করছিলেন। তাদের মধ্যে একজন জগন্নাথ দেবের অপার ঐশ্বর্যের কথা আলোচনা করছিলেন, বলছিলেন অত্যন্ত ভক্তি ভরে জগন্নাথ দেব হচ্ছেন জগতের ঈশ্বর, তার মতো ঐশ্বর্যশালী আর কেউই হতে পারেন না এবং তার রত্ন ভাণ্ডার সোনা, রূপ, হীরা প্রভৃতি বিভিন্ন মণিরত্ন ও সম্পদে পরিপূর্ণ। এবং এরকম প্রচলিত বিশ্বাস আছে যে যদি কেউ জগন্নাথের রত্ন ভাণ্ডার থেকে কোনো কিছু চুরি করে তাহলে তার রোগ হয়, রোগাক্রান্ত হয়ে তার বংশ নির্বংশ হয়ে যায়, সকলেই মৃত্যুবরণ করে এবং স্বয়ং লোকনাথ মহাদেব সেই রত্ন ভাণ্ডারটিকে সুরক্ষা প্রদান করেন, রক্ষা করেন। এসব শুনে টাকি খান হাসতে লাগলো এবং বলতে লাগলো যে এই লোকেরা কত মূর্খ, এইসব হিন্দুরা অত্যন্ত ভাবপ্রবণ, তারা কিভাবে এই সমস্ত কথা বিশ্বাস করতে পারে যে কেউ যদি রত্ন ভাণ্ডার থেকে চুরি করে তার কুষ্ঠরোগ হবে। টাকি খান এই ধরনের অভিশাপ বাক্যকে কোনো মতেই বিশ্বাস করতে পারলো না, কিন্তু সে এটা বিশ্বাস করলো যে জগন্নাথের রত্ন ভাণ্ডারে অনেক মহামূল্যবান রত্ন আছে। তো এই চিন্তাতে সে খুবই লুব্ধ হয়ে গেল এবং ফোন দিয়ে আটলো যে কিভাবে ওই সম্পত্তি চুরি করা যায়। তাই প্রতিদিনই সে মন্দিরে আসলো এবং পান্ডাদের সঙ্গে আলাপ আলোচনা করত। সরল বিশ্বাসের পান্ডারাও তাকে বিশদ বিবরণ এবং তথ্য জানাতো, কিন্তু তার একমাত্র আকর্ষণ ছিল ওই রত্ন ভাণ্ডারটিকে নিয়ে। একদিন টাকি খান একজন গোমস্তা বা মন্দির পরিচালককে নিয়ে মন্দিরে প্রবেশ করলো এবং তার নাম ছিল ধুলিয়া গোমস্তা। কোনো দ্বার রক্ষী টাকিকে মুসলিম বলে শনাক্ত করতে পারলো না এবং সমস্ত ছোট ছোট মন্দিরগুলি দর্শন করার পর জগন্নাথ মন্দিরের প্রধান কক্ষে প্রবেশ করে সে বিগ্রহগণকে দেখতে পেল।
গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করলো এবং তার কাছে তিনি খুব ভয়ানক বলে প্রতিভাত হলেন। জগন্নাথ দেবের নয়নের দিকে তাকিয়ে তার মনে হলো যেন প্রভু স্বয়ং সমস্ত ব্রহ্মাণ্ডকে ভস্মীভূত করে দেবেন। কিন্তু প্রভুর মুখ কমলে মৃদু হাস্য তাকে এখানে খুব ভালো লাগলো। সে ধুলিয়া গোমস্তার পরামর্শে পুজো নিবেদন করলো। তারপর সে জগন্নাথ দেবের ধন ঐশ্বর্যের সম্বন্ধে তাকে জিজ্ঞেস করলো। তো ধুলিয়া গোমস্তা তখন টাকি খানকে সেই রত্নভাণ্ডারটি দেখালো এবং রত্নভাণ্ডারের অভ্যন্তরে রাখা বিভিন্ন ধরনের রত্ন সম্পদও দেখালো। সেই সব মহার্ঘ দ্রব্যাদির বিভিন্ন প্রশংসার ছলে টাকি খান সেই রত্নভাণ্ডারের খুবই কাছাকাছি চলে গেল এবং সেগুলোকে সে পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর ধুলিয়া গোমস্তা তাকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে এলো, যেখানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, সুদর্শন সহ বিরাজ করছিলেন। যখন টাকি খান বিগ্রহের কাছাকাছি গেল তখন সে লক্ষ্য করলো যে জগন্নাথের মস্তকের একটি ব্রহ্মাভরণ খুবই দ্যুতি ছড়াচ্ছে। সে ধুলিয়া গোমস্তাকে জিজ্ঞেস করলো এটি কাচের কিনা, কিন্তু উত্তরে তিনি বললেন বিশেষভাবে যে জগতের নাথ জগন্নাথ কাচের কোনো কিছু পড়বেন, এটি কাচের নয়, এটি হচ্ছে আসলে খাঁটি হীরের আভরণ, হীরে দিয়ে তৈরি করা হয়েছে। টাকি খান এতে খুবই প্রলুব্ধ হয়ে গেল এবং সে ধুলিয়া গোমস্তার কাছ থেকে জানতে পারলো যে জগন্নাথ দেব শুধু হীরার রত্ন ধারণ করেন না, বরং তিনি পান্না, মুক্ত, নীলকান্তমণি প্রভৃতি মহামূল্যবান রত্ন পরিধান করে থাকেন। টাকি খান তখন ফন্দি আঁটতে লাগলো যে কিভাবে এই সমস্ত মণিরত্ন জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডার থেকে চুরি করে নিয়ে যাওয়া যায়। এরকম চিন্তা করে টাকি খান প্রতিদিনই মন্দির দর্শন করতে লাগলো এবং তার বিশেষ লক্ষ্য ছিল জগন্নাথের মহামূল্যবান রত্ন ভাণ্ডারের দিকে। তার সমস্ত মূল্যবান রত্ন ভাণ্ডারের প্রতি প্রলুব্ধ হয়ে সে পরিকল্পনা করলো যে মন্দির যখন বন্ধ হয়ে যাবে তখন সে ভেতরে থেকে যাবে এবং তখন সে সমস্ত রত্নালঙ্কার চুরি করবে এবং সাধারণত বিভিন্ন অনুষ্ঠান আদি হওয়ার জন্য মন্দিরটা একটু বিলম্বে বন্ধ হয়, কিন্তু যখনই টাকি খান মন্দিরে উপস্থিত থাকতো সেই দিনই মন্দিরের প্রথা মাফিক আচার অনুষ্ঠানে কিছু না কিছু বিলম্ব হতো এবং মন্দির বন্ধ হতে আরো সময় লেগে যেত। কিন্তু সকলের দৃষ্টির অগোচরে টাকি খান কোনো না কোনোভাবে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে আত্মগোপন করলো, লুকিয়ে পড়ল। অনুষ্ঠান শেষে সেবকগণ মন্দিরের দরজা বন্ধ করলেন এবং নিজ নিজ ঘরে ফিরে গেলেন। কেউ লক্ষ্য করলো না যে টাকি খান ওই মন্দিরের ভেতরেই লুকিয়ে আছে। যখন তারা চলে গেল তখন তার গোপন স্থান থেকে বেরিয়ে এসে টাকি খান পুজো বেদিতে আরোহণ করলো। মন্দির কক্ষ ছিল অন্ধকারপূর্ণ, কিন্তু মণিরত্ন ও উজ্জ্বল ধনরত্নের আলোতে সে সেই রত্নালঙ্কারগুলিকে দেখতে পেল। সে বলরামের মুকুট থেকে মণিরত্ন নেবার জন্য হাত বাড়ালো, কিন্তু যখন তার হাত তার মস্তকের কাছে পৌঁছলো তখন সে একটি সাপের মতো শব্দ বা ভয়ঙ্কর গর্জন শুনতে পেল। সে বলরামকে দেখার চেষ্টা করলো, কিন্তু তার পরিবর্তে সহস্র ফনা বিশিষ্ট এক নাগকে দেখতে পেল যা তার দিকে তাকিয়ে আছে। সেই মহাসর্পটি তাকে তীব্রভাবে দংশন করতে শুরু করলো এবং টাকি খান বেদনাহত হয়ে পূজাবেদী থেকে পড়ে গেল। পরদিন যখন পূজারীরা বিগ্রহ কক্ষের দ্বার খুলে প্রবেশ করলেন তখন দেখতে পেলেন টাকি খান পূজাবেদীর উপরে সংজ্ঞাহীন হয়ে পড়ে আছে। চুরি করার অপরাধে শীঘ্রই রক্ষীরা তাকে আটক করলো, কিন্তু উপযুক্ত সাক্ষীর অভাবে পরবর্তীকালে তাকে মুক্ত করে দেয়া হলো। টাকি খান বলল যে আমি প্রভুকে দেখতে পাইনি, আমি কেবল সহস্র ফোনাযুক্ত সাপকে দেখতে পেয়েছি। আমার দেহের উপর দেখো কত সর্পদংশনের চিহ্ন রয়েছে। কয়েকদিন পর টাকি খানকে চিকিৎসকগণ কুষ্ঠরোগী বলে শনাক্ত করলেন। সে তখন মন্দিরের সামনে এসে বসে থাকতো এবং ভিক্ষে করে জীবন ধারণ করত। একদিন টাকি খান শুনতে পেল মন্দিরের সিংহদ্বারের পাশ থেকে দুজন ভক্ত তার দিকে তাকিয়ে আছে এবং আলোচনা করছে, দেখো জগন্নাথ দেবের সম্পদ চুরি করার ফল দেখো। কেউ যদি ভগবান জগন্নাথের সম্পত্তি চুরি করার চেষ্টা করে তাহলে তার এরকম পরিণতি হয়। এই কথা শুনে টাকি খান মনে করতে লাগলো যে একদিন কিভাবে তার সামনে এরকম একটি আলোচনা হওয়ায় সে এগুলিকে অসত্য বলে মনে করেছিল, কিন্তু আজকে তার ভুক্তভোগী হয়ে সে এটিকে সত্য করে গ্রহণ করলো এবং পতিত পাবন জগন্নাথের কাছে সে ক্ষমা প্রার্থনা করলো। তো এই হচ্ছে সেই মুসলমান টাকি খানের সাথে
জগন্নাথ দেবের রত্নভাণ্ডারের লীলা। তো জগন্নাথ দেব সকলের ভগবান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জগতের নাথ। নির্দিষ্ট কোনো ধর্মের নয়, সমস্ত ব্রহ্মাণ্ডের সকলের নাথ হচ্ছেন জগন্নাথ। এক সময়ে উড়িষ্যার অধিবাসীগণের মধ্যে কবি জয়দেব বিরচিত গীত গোবিন্দের গীতিগুলি খুবই প্রসিদ্ধি লাভ করে। পুরীর কাছে ছোট্ট একটি গ্রামে বাস করত পদ্মা নামে একটি বালিকা। সে ছিল একজন বাগান পরিচর্যাকারী মালির কন্যা, মালির মেয়ে, এবং সে গীত গোবিন্দ গানে খুবই পারদর্শী ছিল। তো পদ্মা একদিন বাগানের একাংশের বেগুন গাছ থেকে বেগুন তুলছিল, আর সেই সাথে মধুর সুরে গীত গোবিন্দ আবৃত্তি করছিল। তো মন্দিরে প্রভু শ্রী জগন্নাথ যখন গীত গোবিন্দের এই গীতি শ্রবণ করলেন, তিনি আর নিজেকে মন্দিরে আবদ্ধ রাখতে পারলেন না। তৎক্ষণাৎ প্রভু জগন্নাথ বেদি ত্যাগ করে পদ্মা যেখানে গান গাইছিল সেই বাগানে গমন করলেন। মেয়েটি যেদিকে যাচ্ছিল তিনি তাকে অনুসরণ করছিলেন, আর প্রভু জগন্নাথ মন্ত্রমুগ্ধ চিত্তে তার গান শুনছিলেন। প্রভু জগন্নাথ গীত গোবিন্দের এই গানে এতটাই আকৃষ্ট বিমুগ্ধ হয়েছিলেন যে তিনি শীঘ্রই সম্পূর্ণ আত্মবিস্মৃত হয়ে পড়লেন। যখন তিনি মেয়েটিকে এইভাবে অনুসরণ করছিলেন, তখন এক সময় কাঁটা যুক্ত একটি বেগুন গাছে তার বস্ত্র আবরণ আটকে ছিঁড়ে গেছিল, আর তার উত্তরীয়টি মাটিতে পড়ে রইল। কিন্তু প্রভু জগন্নাথ গীত গোবিন্দ শ্রবণে এতই তন্ময় হয়ে গিয়েছিলেন যে তিনি এসব কিছুই লক্ষ্য করলেন না। কিছু সময় পর পদ্মার ঝুড়িটি বেগুনে ভর্তি হয়ে গেল এবং সে বাগান থেকে চলে গেল। তো পদ্মার গান শ্রবণ করে পূর্ণ পরিতৃপ্ত চিত্তে প্রভু শ্রী জগন্নাথ তার মন্দিরে ফিরে এলেন। পরদিন সকালের কথা, পূজারীরা প্রাতকালীন সেবাকর্ম করার জন্য মন্দিরে এলেন। তারা মন্দিরের দ্বার খুললেন, প্রভু জগন্নাথের কাছে আসবেন, প্রাতকালীন সেবা পূজা করবেন। তখন তারা সবিস্ময়ে লক্ষ্য করলেন যে প্রভু জগন্নাথের বস্ত্র ছেঁড়া এবং তার উত্তরীয়টি নেই। তার বস্ত্রের কিছু কিছু টুকরো এখানে ওখানে পড়ে রয়েছে। মনে হচ্ছিল যেন পূর্বদিন সন্ধ্যায় ভগবানকে যথাযথভাবে বস্ত্র পরানো হয়নি। তো এসব দেখে পূজারীরা তো অবাক এবং চিন্তিত। তারা তখন অবিলম্বে রাজাকে সংবাদ দিলেন যে কিভাবে এমনটা ঘটতে পারে। কারোরই বোধগম্য হচ্ছিল না। প্রত্যেকেই এটাকে অত্যন্ত অশুভ লক্ষণ সূচক বলে বিবেচনা করলেন। রাজা তখন পূজারীদের সেবায় কোনো ত্রুটি হলে তার জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন যে হে প্রভু জগন্নাথ, আপনি আমাদের ক্ষমা করুন, এবং রাজা উপবাস করতে শুরু করলেন। প্রভু শ্রী জগন্নাথ তখন রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, হে রাজা, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমার মহান ভক্ত জয়দেব বিরচিত গীত গোবিন্দ আমার অত্যন্ত প্রিয়। আমি এটি শ্রবণ করতে অত্যন্ত পছন্দ করি। তো গতকাল রাতে একটি গ্রাম্য বালিকা খুব সুন্দর সুরে গীত গোবিন্দ গাইছিল। আমি তার গানে আকৃষ্ট হয়ে পড়ি এবং তার গান শ্রবণ করার জন্য মন্দির ত্যাগ করি। আমি যখন বেগুন বাগানে তাকে অনুসরণ করছিলাম, তখন বেগুন গাছের কাঁটায় আমার পোশাক ছিঁড়ে যায় এবং আমার উত্তরীয় বস্ত্রটি সেই বেগুন বাগানেই পড়ে যায়। এর জন্য তোমাদের আদৌ বিচলিত হবার কোনো কারণ নেই। এসবে তোমাদের কোনো দোষ নেই। কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ, ওই বালিকাটিকে প্রতিদিন মন্দিরে নিয়ে এসে আমার সামনে গান করতে বলো। আমি বিশ্রাম গ্রহণের পূর্বে তার গান শ্রবণ করব। অবিলম্বে রাজা পদ্মাকে খুঁজে নিয়ে আসতে লোক পাঠালেন। যখন তারা তার বাড়িটির কাছে এসে পৌঁছলেন, বাড়িটি খুঁজে পেলেন, তারা বাড়ির বাগানে ভগবানের উত্তরীয় পড়ে থাকতে দেখলেন। রাজা যখন একথা শুনলেন, তখন তিনি খুব বিস্মিত হলেন। এতে এটিই সত্য প্রতিপন্ন হচ্ছে যে প্রভু গত রাত্রে তাদের বাগানে গিয়েছিলেন। সে জগন্নাথের প্রতি রাত্রে পদ্মার কাছ থেকে গীত গোবিন্দ গান শ্রবণের অভিপ্রায়
রাজা পূর্ণ করতে চাইলেন। তিনি নিজে পদ্মার বাড়িতে গেলেন এবং তার স্বপ্নের কথা এবং তার গান শোনাবার জন্য ভগবানের অভিলাষের কথা তাকে বললেন। তিনি তাকে বললেন যে তার আপত্তি না থাকলে সে পুরীতে থাকতে পারে এবং তার ও তার পরিবারের সকলের জগন্নাথ পুরীতে বাস করার সকল সুযোগ সুবিধার বন্দোবস্ত রাজা করে দেবেন। রাজা একথা জানালেন। তখন সেই পদ্মা প্রতিদিন সে জগন্নাথের সামনে গীত গোবিন্দ গেয়ে শোনাতে পারবে। একথা শুনে পদ্মা খুবই আনন্দিত হলো। তার কতই না সৌভাগ্য যে ভগবান নিজে তার কাছ থেকে গীত গোবিন্দ শ্রবণ করবেন। ফলে পদ্মা তার পরিবারের সকলকে নিয়ে জগন্নাথ পুরীতে গিয়ে সে জগন্নাথ দেবের সেবা করতে সম্মত হলো। শীঘ্রই তারা সকলে পুরী এসে রাজার সঙ্গে সাক্ষাৎ করলো। রাজা তাদেরকে সকলকে পুরীতে বাস করবার সকল সুব্যবস্থা করে দিলেন এবং পদ্মাকে সেই জগন্নাথ দেবের সামনে গীত গোবিন্দ গান করার বিশেষ সেবা দিলেন। তো সেই থেকে ভগবান জগন্নাথ দেবের বিশ্রামের পূর্বে তাকে গীত গোবিন্দ গান করে শোনাবার প্রথা জগন্নাথ মন্দিরে প্রবর্তিত হলো। মহাকবি জয়দেব বিরচিত গীত গোবিন্দের গানকে রাজা অত্যন্ত সমাদর ও মর্যাদা দেন। তিনি এই গান গাইবার সময় ও কিভাবে গান গাইতে হবে তার উপযুক্ত পদ্ধতি সবই নির্ধারণ করে দিয়েছিলেন। সেই সেবার জন্য রাজা একটি বিশেষ আদেশ জারি করলেন এবং সেটি যে স্থায়ী আদেশ সেটি বোঝানোর জন্য তার নির্দেশে আদেশটি পাথরে খোদাই করে লিখিত হলো। সেই দিন থেকে সৌভাগ্যশালিনী মেয়ে পদ্মা নৈশকালীন আরতির পর শ্রী জগন্নাথের বিশ্রাম গ্রহণের পূর্বে তার সামনে প্রতিদিন সুললিত স্বরে তাকে গীত গোবিন্দ গেয়ে তার আনন্দ বিধান করতে লাগলো। পদ্মা এইভাবে দেবদাসী নামে খ্যাত হলো। তো এই হচ্ছে গীত গোবিন্দের কথা যা প্রভু জগন্নাথ দেব নিজে শ্রবণ করতে চেয়েছিলেন এবং তিনি গীত গোবিন্দ শ্রবণ করার জন্য সেই গ্রাম্য বালিকা মেয়ে পদ্মার পেছন পেছন বেগুন বাগানে চলে গিয়েছিলেন। প্রভু জগন্নাথ স্বামী কি জয়। বহু পূর্বে জগন্নাথ পুরীতে অর্জুন মিশ্র নামে একজন পাণ্ডা ছিলেন। প্রতিদিন তিনি সম্পূর্ণ ভগবদ্গীতা পাঠ করতেন। যেহেতু তিনি দীর্ঘ সময় গীতা অধ্যয়নে ব্যয় করতেন এবং এ বিষয়ে তার অটল নিষ্ঠা ছিল, সেজন্য স্থানীয় মানুষ তাকে গীতা পাণ্ডা বলে অভিহিত করত। তিনি শ্রী জগন্নাথের একজন মহান ভক্ত, তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পিত এবং শরণাগত ভক্ত ছিলেন। কোনো কিছুই গীতা পাণ্ডা অর্জুন মিশ্রকে প্রভাবিত করতে পারত না। অর্জুন মিশ্র ছিলেন অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ। ভিক্ষা দ্বারা তিনি জীবিকা নির্বাহ করতেন। একবার প্রায় 1 সপ্তাহ ধরে পুরীতে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। ফলে গীতা পাণ্ডা ভিক্ষায় বের হতে পারলেন না। তার যা অল্প স্বল্প সঞ্চিত খাদ্যশস্য ছিল অচিরেই তা ফুরিয়ে গেল। তিনি ও তার পরিবার উপবাস করতে বাধ্য হলেন। তবুও গীতা পাণ্ডা বিচলিত হলেন না। তিনি সুখে গীতা পাঠ করে দিন যাপন করতে লাগলেন। তাকে বাইরে যেতে হচ্ছে না ভেবে তিনি খুব খুশি হতেন এবং একে তিনি একটি উত্তম সুযোগ বলেই গ্রহণ করলেন, কেননা তিনি গীতা পাঠের জন্য অনেক সময় পাচ্ছিলেন। তার স্ত্রী অবশ্য এতে সন্তুষ্ট হলেন না। তিনি তার পতির প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন, রেগে গেলেন। তিনি তাকে ভর্ৎসনা করতে লাগলেন, তুমি যদি বাইরে গিয়ে ভিক্ষা না করো তাহলে কি করে তোমার পরিবার জীবন রক্ষা করবে? আমাদের 3 সন্তান, তুমি যদি বাইরে গিয়ে কিছু সংগ্রহ করে না আনো তাহলে তারা তো মারা যাবে। কিন্তু গীতা পাণ্ডা ছিলেন অবিচলিত। তিনি ভগবত গীতা থেকে তার পত্নীকে একটি শ্লোক দেখালেন, অনন্যশ্চিন্তয়ন্তো মাম ये जनाः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করেন আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি।
কিন্তু তার স্বামীর এহেন আচরণে মিশ্র গৃহিণীর রাগ আরও বাড়ল। কয়েকদিন তিনি প্রতীক্ষা করলেন, অপেক্ষা করলেন যে তার প্রতি কি করেন, কিন্তু তার পতিদেব কিছুই নিয়ে আসলেন না। কেবলই বলতে থাকলেন, আমরা যদি কেবল ভগবানের উপর নির্ভর করি তাহলে তিনি সব কিছুর তত্ত্বাবধান করবেন বলে স্বয়ং বলেছেন। কতদিন তাকে এইভাবে প্রতীক্ষা করতে হবে মিশ্র গৃহিণী ভেবে পাচ্ছিলেন না। ছেলেমেয়েরা আহার্যের অভাবে খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল। অর্জুন মিশ্রের স্ত্রী অত্যন্ত ক্রোধান্বিতা হলেন। তার পতির হাত থেকে ভগবত গীতা নিয়ে তিনি ওই শ্লোকটি যেখানে উদ্ধৃত করা হয়েছিল সেখানে বের করলেন এবং শ্লোকের উপর দিয়ে 3টি রেখা টেনে শ্লোকটি কাটলেন। পরবর্তীতে ক্ষুধায় অবসন্ন হয়ে তিনি ও তার সন্তানেরা নিদ্রামগ্ন হলেন। অর্জুন মিশ্র বিশ্রাম গ্রহণ করলেন। কিছুক্ষণ পরই অর্জুন মিশ্রের স্ত্রী দরজায় করাঘাতের শব্দ শুনতে পেলেন। তিনি শয্যা ত্যাগ করে দরজা খুললেন। দুজন অত্যন্ত সুন্দর বালক সেখানে দাঁড়িয়েছিল। তারা তাদের সঙ্গে আহার্য প্রস্তুত করার জন্য বহুবিধ খাদ্য উপকরণ নিয়ে এসেছিল। সেই ব্রাহ্মণী এই সুন্দর 2 বালককে দেখে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তাদের একজন ছিল শ্যাম বর্ণ আর অন্যজনের গায়ের রং ছিল দুগ্ধ ধবল। সে কৃষ্ণবর্ণ বালকটি ব্রাহ্মণীকে বলল, দয়া করে এই খাদ্য সম্ভারগুলি গ্রহণ করুন। গীতা পাণ্ডা আর কোনো মিত্র এগুলি পাঠিয়েছেন। অনুগ্রহ করে এগুলি রান্না করুন এবং পূর্ণ পরিতৃপ্তি সহকারে ভোজন করুন। ব্রাহ্মণী এই অনুপম সুন্দর 2 বালককে দর্শন করে অত্যন্ত প্রীত হলেন, অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি যখন এই বালক দুটির কণ্ঠস্বর শুনলেন তখন তার হৃদয় আনন্দে পরিপূর্ণ হলো। তিনি তাদের প্রতি গভীর স্নেহ প্রীতি অনুভব করলেন। তিনি তাদের আহার্য প্রস্তুত করা পর্যন্ত অপেক্ষা করতে, তাদের সঙ্গে ভোজন করতে অনুরোধ করলেন যে তোমরা থেকে যাও, আহার প্রস্তুত করা পর্যন্ত আমাদের সাথে ভোজন করে যাও। কিন্তু বালক দুটি উত্তর দিলেন, হ্যাঁ, আপনি ও আপনার স্বামীর সাথে প্রসাদ গ্রহণের জন্য আমাদেরও প্রবল ইচ্ছা ছিল, কিন্তু আমার জিহ্বা কেটে দেয়া হয়েছে, সেজন্য আমি কিছুই আহার করতে পারছি না। এই কৃষ্ণবর্ণ বালকটি এটি বললেন। তো এক কথা বলে বালক দুটি বিদায় গ্রহণ করলেন। তো গীতা পাণ্ডা অর্জুন মিশ্রের স্ত্রী সমস্ত ভোজ্য দ্রব্যগুলি ঘরে রেখে তাদের সৌভাগ্যের কথা তার স্বামীকে বলতে গেলেন। যখন গীতা পাণ্ডা এসে সমগ্র ঘর ভর্তি বহু খাদ্য উপকরণ দেখলেন তখন তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওই বালক দুটিকে ভোজন করিয়েছ? আশা করি তুমি তাদের এই দয়ার প্রতিদানে তাদেরকে কিছু দিয়েছ, কিছু প্রসাদ ভোজন করিয়েছ। তার স্ত্রী তার উত্তরে বললেন যে আমি তাদেরকে প্রতীক্ষা করে কিছু ভোজন করতে বলেছিলাম, কিন্তু সেই কৃষ্ণবর্ণ বালকটি বলল যে কেউ তার জিহ্বায় 3টি স্থান কেটে ক্ষত করে দিয়েছে, সেজন্য সে কিছু খেতে পারছে না। অর্জুন মিশ্র যখন এ কথা শুনলেন তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে ওই কৃষ্ণবর্ণ বালকটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং প্রভু জগন্নাথ ব্যতীত অন্য কেউ নয়। যেহেতু তার স্ত্রী শ্লোকটি 3 বার কেটেছিলেন, সেজন্য ভগবানের শ্রীমুখ থেকে নিঃসৃত হওয়া ওই শব্দগুলির গণ্ডিত রূপ তার জিহ্বায় প্রতিবিম্বিত হয়েছে। মিশ্র গৃহিণী উপলব্ধি করতে পারলেন যে তিনি তার অনন্য চিত্ত ভক্তদের প্রতিপালন করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটির সত্যতা প্রমাণ করতে তিনি তার প্রিয় ভক্তের জন্য স্বয়ং ভোজ্য দ্রব্য বহন করে এনেছেন। অবিলম্বে ব্রাহ্মণ পাণ্ডা ও তার স্ত্রী কৃপাপরায়ণ জগন্নাথের কাছে ক্ষমা চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন এবং তাদের প্রতি তার করুণা ও অনুগ্রহের জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে জগন্নাথ মন্দিরে যাবার জন্য প্রস্তুত হলেন। তারা যখন ভগবানের বেদির সামনে গেলেন জগন্নাথ মন্দিরে, তারা সবিস্ময়ে প্রভু শ্রী জগন্নাথের অধরে 3টি দাগ লক্ষ্য করলেন। তো এই ছিল প্রভু শ্রী জগন্নাথ দেব তার ভক্ত অর্জুন মিশ্র গীতা পাণ্ডার সাথে যে লীলা করেছিলেন তার কথা। ভগবান কথা দিয়েছেন যে তিনি তার অনন্য ভক্তের সমস্ত প্রয়োজন
নিজে বহন করবেন। ভগবান দেখিয়ে দিয়ে গেলেন কিভাবে তার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি প্রতিশ্রুতি তিনি পালন করতে বদ্ধপরিকর। তিনি কখনো তার প্রতিশ্রুতি থেকে, তার প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হন না, চ্যুত হন না। সেজন্যই প্রভুর আরেকটি নাম অচ্যুত। হরে কৃষ্ণ। এক সময় ভারতের হায়দ্রাবাদে জগৎ শেঠ নামে একজন অত্যন্ত ধনী ব্যক্তি বাস করতেন। তিনি ছিলেন প্রভু জগন্নাথ দেবের একজন ভক্ত। একবার তিনি জগন্নাথ দেবের দর্শন লাভের জন্য জগন্নাথপুরীতে আগমন করলেন। মন্দিরে প্রবেশ করে তিনি একজন পান্ডার কাছে গেলেন এবং তার নামে প্রভুকে ভোগ অর্পণ করার জন্য বললেন। তার পক্ষ থেকে ভোগ নিবেদনের জন্য তিনি 1,00,000 টাকা দান করতে চাইলেন। তিনি পূজারীকে বললেন, আপনি এমন ভাবে ব্যবস্থা করবেন যাতে পুরোপুরি 1,00,000 টাকা একদিনে ভোগ নিবেদনের জন্য ব্যয় করা হয়। এইখানে থাকার সময় আমি দেখতে চাই প্রভুর সেবায় যেন দানের সমগ্র অর্থ ব্যয় করা হয়। এই সময় সবকিছুই ছিল খুব সস্তা। দুধের দাম ছিল 4 পয়সা প্রতি লিটার, ঘি ছিল 50 পয়সা প্রতি কেজি। সেই জন্য একদিনে 1,00,000 টাকা ব্যয় করা ছিল প্রায় অসম্ভব। পান্ডারা প্রস্তাব দিলেন যে জগৎ শেঠ 1,00,000 টাকা তাদের কাছে রাখুন আর তারা প্রতিদিন তার থেকে ব্যয় করবেন যতক্ষণ না ওই অর্থ শেষ হচ্ছে। কিন্তু জগৎ শেঠ তার এই কথায় অনড় রইলেন যে তিনি উপস্থিত থাকতে থাকতে সমগ্র অর্থ একদিনে ব্যয় করতে হবে। পান্ডাগণ এতে একটু হতবুদ্ধিকর পরিস্থিতির মধ্যে পড়লেন। তারা এরকম একটি দাবিকে প্রভুর প্রতি অত্যন্ত অবমাননাকর বলে মনে করলেন। জগতের নাথের পক্ষে সবকিছুই সম্ভব, কিন্তু তারা কেমন করে একদিনে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করবেন? প্রভুর প্রিয় দ্রব্য হচ্ছে চিনি ও মাখন, কিন্তু চিনি ও মাখনের জন্য এত অর্থ ব্যয় করা ছিল অসম্ভব। অবশেষে পান্ডারা স্থির করলেন যে তারা শ্রী জগন্নাথ দেবকেই জিজ্ঞেস করবেন তিনি কি ভোজন করতে অভিলাষ করেন এবং কিভাবে তারা তার ভোগের জন্য ওই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে পারেন। জগৎ শেঠকে জানানো হলো যে এ বিষয়ে শ্রী জগন্নাথ দেবকে জিজ্ঞাসা করা হবে যে তিনি কি চান। জগৎ শেঠ এটি শুনে খুব খুশি হলেন যে তিনি কি খেতে অভিলাষ করেন প্রভু তা স্বয়ং জানিয়ে দেবেন। সেই রাত্রে প্রধান পান্ডা মন্দিরে নিদ্রা গেলেন আর জগন্নাথ দেব তার স্বপ্নে আবির্ভূত হলেন। পান্ডা তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু কৃপা করে আমাকে বলুন কেমন করে এই অর্থ ব্যয় হবে বলে আপনি ইচ্ছা করেন, কিভাবে আমরা আপনার ভোগের জন্য 1,00,000 টাকা ব্যয় করতে পারি। প্রভু উত্তর দিলেন, জগৎ শেঠকে বলো আমাকে একটি পান দিতে। পান? পান্ডা জিজ্ঞাসা করলেন, একটি মাত্র পান? জগৎ শেঠ আমাদেরকে 1,00,000 টাকা ব্যয় করতে বলেছেন, আর একটি পানের দাম তো মাত্র কয়েক পয়সা। আমরা একটি পানের জন্য এত অর্থ কিভাবে ব্যয় করতে পারি? পান্ডার মনোভাব জেনে প্রভু বললেন, প্রত্যেক দিন আমি সাধারণ পান সাধারণ চুন দিয়ে গ্রহণ করে থাকি। জগৎ শেঠকে বলো সে আমাকে যে পান দেবে সেই পানে সাধারণ চুন থাকবে না, তার পরিবর্তে সে গজমতি চূর্ণ দিয়ে পান নিবেদন করবে। সেই পান গ্রহণ করার পর আমি তাকে বলবো সে আমাকে কি ভোজন করাতে পারে। এখন গজমতি হচ্ছে এক ধরনের মুক্তো, যা গজ অর্থাৎ হাতির কপালে দেখা যায়। এই ধরনের মুক্তো অবশ্য খুব বিরল বস্তু। তো এই কথা বলে শ্রী জগন্নাথ দেব অন্তর্হিত হলেন। শয্যা থেকে উঠে অবিলম্বে পান্ডা জগৎ শেঠকে প্রভুর আজ্ঞা জানাতে চললেন।
প্রভু জগন্নাথ দেব কেবল একটি পান গজমুতি চূর্ণ দিয়ে গ্রহণ করতে অভিলাষ করেছেন শুনে জগৎ শেঠ তো খুবই উদ্বিগ্ন হলেন। তিনি ভাবতে লাগলেন, আমি গজমতি কোথায় পাবো? সব হাতির কপালে এই মতি থাকে না। হাজার হাজার হাতির মধ্যে কোনো একটি হাতির হয়তো এই গজমতি থাকতে পারে। তো কেমন করে আমি সেই গজমতি পাবো, আর কেমন করেই বা আমি প্রভু জগন্নাথের এই অভিলাষ পূর্ণ করব, তার আজ্ঞা পূর্ণ করব? জগৎ শেঠ তখন বিষয়টি উপলব্ধি করলেন এবং চিন্তা করতে লাগলেন যে আমি প্রভু জগন্নাথকে ভোজন করাবো বলে খুব গর্ব নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু আমি তাকে কি নিবেদন করতে পারি? আমি এমনকি তাকে একটি পানও নিবেদন করতে পারছি না। জগৎ শেঠ তখন তার সেই রাজকীয় বেশ ত্যাগ করলেন এবং একটি সাধারণ বস্ত্র পরিধান করলেন। তিনি তার উষ্ণিস খুলে সমস্ত রকমের গর্ব, আভিজাত্যবোধ থেকে মুক্ত হয়ে নিরহংকারী হয়ে বিনম্র চিত্তে 1,00,000 টাকার থলিটি হাতে ধরে একজন সাধারণ মানুষের মতো মন্দিরে প্রবেশ করলেন। তিনি প্রভুর বেদির কাছে ওই থলিটি রেখে বললেন, হে প্রভু, আমি খুব গর্বিত চিত্তে 1,00,000 টাকা পরিমাণে আপনাকে ভোগ নিবেদন করব বলে এসেছিলাম, কিন্তু আপনাকে আমি এমনকি একটি সাধারণ পানও ভোজন করাতে অসমর্থ। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন, মার্জনা করুন। আপনি আমার গর্ব ধ্বংস করেছেন, অহংকার নাশ করেছেন। এইভাবে শ্রী জগন্নাথ দেব প্রসিদ্ধ হলেন গর্বগঞ্জন জগন্নাথ নামে, যার অর্থ হচ্ছে যিনি সকল গর্ব নাশ করেন। এই হচ্ছে প্রভু গর্বগঞ্জন জগন্নাথের লীলা। হরে কৃষ্ণ।